করছেন কি? আসতে দাও, আসতে চেনা চেনা লাগছে। আগে প্রথমের নাম নিবারণ চন্দ্র। নিবারণ? ও এখন বুঝি তোমার ওই নাম? কোথায় যেন দেখেছি তোমায়? নেপালে? মুর্শিদাবাদে? তোমার মনে থাকবার কথা না। জগৎ শেঠের কুটিতে, তার মায়ের শ্রাদ্ধের দিন। অনেক লোক ছিল সেদিন। রাজা কৃষ্ণচন্দ্র, রায়রান জগৎ সিং, নবাবে সিপা সালার, খান খানান মোহাম্মদ জং, সুতানুটির উমিচাঁদ, যাকে হিস্ট্রিতে বলে উমিচা। তুমি শেঠজির খাজাঞ্চি ছিল, নাম ছিল রসো, মতিরাম। সে খুব খাইয়েছিলেন শেঠজি সেদিন। কেবল সুতানুটির বাবুদের পাতে মন্ডা কম পড়ায় বাবুরা গালাগাল দিয়ে চলে যায়। তা মতিরাম ও নিবারণ, তুমি বরং কিছুদিন ধূর্যটি মন্ত্র জপ করো। রোজ সকালে উঠে 108 বার বলবে ধূর্যটি 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 ধূর্যটি। এখন যাও বসো। দেখলে পরমার্থ, নিবারণটা কেমন আসবা মাত্র বাবা চোখে পড়ে গেল। আর আমরা যে 1.5 ঘন্টা এখানে বসে আছি সেটা কিছু নয়, একেই বলে বরাত। এবার একবার মৌকা পেলেই না বাবার পাটাকে চেপে ধরবো, তারপর যা থাকে কপালে। নিশ্চয়ই। বাবা, প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গের মধ্যে কোনটা ভালো? ঠিক এই একই কথা তুলসীদাস আমায় জিজ্ঞেস করেছিলেন। তুলসী, আমরা আহার করি কেন করি? ক্ষুধা পায় বলে। কি আহার করি? ফল মূল, অন্ন ব্যঞ্জন, মৎস্য মাংসাদি। আহার করলে কি হয়? ক্ষুধার নিবৃত্তি হয়। তাহলে আহার হলো একটা প্রবৃত্তি, আর ভোগ হলো আহারে তার নিবৃত্তি। অতএব ভোগের মূলে হলো প্রবৃত্তি, আর ভোগের ফল হলো নিবৃত্তি। তুলসী ছিল সন্ন্যাসী। তা আমি বললুম, বাপু ভোগ না হলে তো তোমার নিবৃত্তি হবে না। তার রামায়ণ লেখা শেষ হলে তাকে রাজা মানসিংহ করে দিল। অনেক বিষয় সম্পত্তি করেছিল, কিন্তু কিছুই রাখতে পারল না। তার বেটা জগৎ সিং বাঙালির মেয়ে বের করে সব উড়িয়ে দিল। বঙ্কিম তার গল্পে আর সে কথা লেখে। ইনক্রেডিবল, ওয়ান্ডারফুল বাবা। জয় আসতে দাও, আসতে। কি চাই তোমার? আগে 1914। 1914? সে কি? কেন? 7-8 দিনের জন্য আমাকে 1914-এ নিয়ে যান বাবা, সস্তায় লোহা কিনবো। কি করা হয় তোমার? আগে ভাইচার ব্রাদার্সের লেজার কিপার, স্কুলে 2000 টাকা মাইনে, সংসার চলে না। স্বরৈশ্বর্য অত সহজে হয় না, হয় না, হয় না। কঠোর সাধনা চাই। সূর্য বিজ্ঞান আয়ত্ত না হলে কালস্তম্ভ করা যায় না, তাতে বিস্তর খরচ। তোমার গম্য নয়। তুমি আপাতত কিছুদিন মার্তণ্ড জপ করো। ঠিক দুপুরবেলা সূর্যের দিকে একদৃষ্টে চেয়ে বলবে মার্তণ্ড মার্তণ্ড মার্তণ্ড। কিন্তু খবরদার জীব না জড়িয়ে যায়, এখন তাহলেই মরবে। এখন যাও বসো। মার্তণ্ড বুঝলে গুরুপদ? দ্বন্দ্বগুলো সকলেই চায়, কিন্তু উপযুক্ত পাত্রে পড়া চায়। এই নিয়েই তো যিশুর সাথে আমার ঝগড়া। যিশু? হ্যাঁ হ্যাঁ, যিশু। যিশু বলতো ধনীর কখনো স্বর্গরাজ্য লাভ হবে না। আমি বলতুম তা কেন, অর্থের সদ্ব্যবহার হলেই হবে। আহা বেচারা বেঘরে প্রাণ দিল। এক্সকিউজ মি প্রভু, আপনি কি জিসাস ক্রাইস্টকে জানতেন? আরে যিশু তো সেদিনকার ছেলে। ও মাই গড। আচ্ছা, তিনি তাহলে গৌতম বুদ্ধকেও জানতেন? হ্যাঁ, গৌতম বুদ্ধ কোন ছাপ? প্রভু বেনু পরাশরের সঙ্গে এক চিলিমে গাঁজা খেতে। সবাইকে উনি চিনতে। ভগীরথ, টুটেনখামেন, নেবুচাডনেজার, হামুরাবি, নিওলিথিক ম্যান, আর মিসিং লিঙ্ক। মাই গুডনেস, আনবিলিভেবল বাবা। জয় জয় একবার মহাপ্রলয়ের পর
বৈবস্বত বললে, মানুষ তো সৃষ্টি করলুম, কিন্তু বেটারা দাঁড়াবে কোথা, খাবে কি? চারদিকে তো জল থই থই করছে। আমি বললুম, ভয় কি বিভু, আমি তো আছি। সূর্য বিজ্ঞান আমার হাতের মুঠোয়। সূর্যের তেজ বাড়িয়ে দিলুম, চো চো করে জল শুকিয়ে গেল। বসুন্ধরা ধনধান্যে ভরে উঠল। জয় বাবা, চন্দ্র সূর্য চালাবার ভার আমারই ওপর কিনা। কি চাই তোমার? আমার এই মানব জন্মে ঘেন্না ধরে গেছে বাবা। আমাকে হরিণ করে সেই ত্রেতা যুগে কন্যমণির আশ্রমে ছেড়ে দাও বাবা। কিচ্ছু চাই না, মান চাই না, সম্মান চাই না, স্বর্গলাভ অর্থ কিচ্ছু চাই না, শুধু 4টি ঘাস শকুন্তলা নিজের হাতে ছেড়া বাবা। বদমাইশ দুষ্মন্তটাকে যেন পুঁতিয়ে দিতে পারি। না বাবা, বাবা সেটার মাথা খারাপ হয়ে গেছে। আরে চল চল, বিস্তর শোক পেয়েছে কিনা। আরে চল। বাবা আহারের সময় হয়েছে। বিশেষ সঙ্গে ঘোষণায় কুলোপাড়া চক্কর, তবে এরম বাবাজি আমার চলবে না। তো সেই সত্য যুগে কি করেছে তার ব্যাখ্যা, তবে ক্ষমতা থেকে তো কিছু করে দেখা না। পরমার্থ চলো 7টা 20 লোকাটা আমরা ধরা যেতে পারে। এই সত্য নিবারণ যে কোথায় গেল, থাক ওরা পরে যাবে না। চলো কালকে মির্চাই বাবার কাছে যাওয়া যাবে। চলুন সেখানেই যাই। বুঝকি এই বুঝকি একটু চা খাতে পারো? গলাটা না বড্ড ছিঁড়ে গেছে বুঝকি। চিনবে না? যা করে চেঁচাচ্ছিলে, দাঁড়াও জল চড়িয়ে দিচ্ছি। বাবার সামনে কি কাণ্ড করলে বলো তো? বাবা যে কি মনে করলেন? বড্ড বাড়াবাড়ি করে ফেলেছি না? খুব অন্যায় হয়ে গেছে। আর কখনো এরকম হবে না। তুমি দেখো, এবার তোমার বাবার কাছে গিয়ে মাপ চেয়ে তাকে খুশি করে তোমাকে সাথে নিয়ে তারপর বাড়ি। মানে এই না কিছু না। বাবার আবার খুশি অখুশি, বেঁচে আছেন এই পর্যন্ত, কি বলছেন কি ভাবছেন কিছুই জানেন না। থাকবে না, এমন দিন থাকবে না। তুমি দেখে নিও, এসব এরকম থাকবে না। ওই নিবারণ দা আসছে।